কেজি ওঠে না। আমার আম্মেরহু নাকিসু ফিল কলব, যাকে আমি বয়স বাড়িয়ে দেই তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেই। সে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সব হিসাব দিবেন কে? কাউকে আল্লাহ হিসাব চাইবেন না। প্রত্যেকের কিতাব প্রত্যেকের হাতে পৌঁছে যাবে। ইয়ালকা মানসুরা, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন সবার আমলনামা আল্লাহ খুলে দিবেন। আমলনামা কোথায়? আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের গলায় তার আমলনামা ঝুলিয়ে রেখেছেন কে? আল্লাহ। আপনার আমলগুলো আপনার গলায় জমা হচ্ছে। ভালো আমলগুলো ডান হাতে, খারাপ আমলগুলো বাম হাতে। ফেরেশতাদের নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কার কথা? আল্লাহ বলছেন তোমরা যা করো কিরামান কাতিবিন হিসাব রাখছেন। আবার হিসাব থাকছে এই মাটিতে। হিসাব থাকছে কার কাছে? হিসাব থাকছে মানুষের কাছে। মানুষের সাক্ষী হয় 5 জন। কয়জন? প্রথম সাক্ষী হলো সে নিজে, দ্বিতীয় সাক্ষী হলো মাটি, তৃতীয় সাক্ষী হলো কিরামান, চতুর্থ সাক্ষী হলো দেশের জনগণ, পঞ্চম সাক্ষী স্বয়ংকে। ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সাইদ এসে বলবে আল্লাহ আমাকে পুলিশে খুন করছে। প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তে। বিচার হবে কিসের? রক্তে। আল্লাহ জিজ্ঞেস করবেন সাইদ তোমাকে খুন করেছে কে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে হাসিনা। কথা কর না কেন? সেখানে তো আর নেতাগিরি নাই। ইয়াউমাল কিয়ামাতে ফারদা, একা একা আসবা, কেউ থাকবে না। ঠিক আছে? এখন দুজনে কিলাকিলি রাখবে, হাসিনা পুলিশ। আল্লাহ বলবেন মুখ বন্ধ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal up on your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলবে, হাত বলবে হাসিনা রেখেছে বৈষম্য বিরোধী ফলাফল পেলে গুলি কর। জামাত শিবির পাইলে গুলি কর, বিএনপি পাইলে গুলি কর, মামলা দে। ঠিক আছে? কথা বলবে কেন? 17 বছর বিএনপি জামাতের কোন নেতা বাড়ি করে থাকতে পারে নাই। কি মামলা? মিথ্যা না গায়েবী? এই জন্য আল্লাহ তার গায়েব করে দিচ্ছে, একদম গায়েব। সাইদু সাহেবের বিরুদ্ধে কি মামলা দিল দেখেন। দিল সাইদু সাহেব নাকি জিনা করছে। তো যে মেয়ের সাথে জিনা করেছে মেয়েকে নিয়ে আসা হলো কোর্টে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর। তুমি উঠছো কে? আব্বু বসো, আমি তো তোমাকে দেখছি। তো তাজুল জিজ্ঞেস করলো, হে নে কে তোমার সিল কাহানি করেছে? তো সাইদি। দেখতে কেমন? আল কাতরা। হযরত মুমিনের চেহারা একদম ফর্সা। ঠিক না? আচ্ছা বললো মা তোমার জন্ম তারিখ কবে? 1975। ঘটনা ঘটছে কবে? 71। মায়ের জন্ম কবে? 75। কি হলো? এবার তাজুলকে নিয়ে যাওয়া হলো। ওই বিচারপতি কুকুরটা নির্দেশ দিল তাজুলকে নিয়ে আপাতমস্তক পিটাও। শাহজাহান চৌধুরী গত বছর বলেছিলেন চট্টগ্রামের কোর্টে, মাননীয় বিচারপতি কিয়ামতে একটা বিচার অনুষ্ঠিত হবে, আল্লাহ হবেন বিচারক। সেদিন আমি হব বাদী, তুমি হবা আসামি। তুমি 5 বছর আল্লাহ ধরে আমাকে জেলখানায় আটকে রেখেছ। যে সমস্ত বিচারপতি কোরআন দিয়ে রায় দেয় না, এরা সবার আগে আসামির কাজ করায় দেওয়াবে। মিথ্যা মামলা যারা খেয়েছ তোমাদের গুনাহগুলো মাফ। যারা দিয়েছে তোমাদের সব গুনাহ তাদের ঘাড়ে দিয়ে দিবেন কে? জুমার খুতবায় বসে রাসূল সূরা হজের 30 নম্বর আয়াতটা পড়তেন, ইস্তানিবুল ইস্তামিনাল আওসাফ ইস্তানিবু কাওলান নূর। তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে,
এই জন্যই তারা এত মূর্তি বানিয়েছে। ঠিক না ঠিক? কি সুন্দর করে আল্লাহর কথার সাথে মিলে যাচ্ছে। সে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সবার হিসাব নিবেন কে? ও হিন্দু ভাই বোনেরা, মূর্তির সামনে যেও না। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ডেকে বলবেন ওই মূর্তি থেকে উপহার নে, ওই মূর্তি থেকে তুই হারিয়ে নে, পুরস্কার মূর্তি থেকে নে, সেজদা করেছ মূর্তিকে, সে তোর পুরস্কার দিবে। আর আমরা সেজদা করবো কাকে? রাজি আছেন তো? সেজদা করবেন তো? কাকে করবেন? উসজুদু লিরাব্বিল আলামিন, রবের জন্য সেজদা করো। কারা কারা সেজদা করবেন একটু হাত তুলে দেখা। বলেন হে আল্লাহ, জীবনে আর কোনোদিন